বাণিজ্য শেষ হয়ে যায়, নিজের টাকা পয়সা শেষ হলে চুরি চেষ্টামি করে হলেও সে মাদকের টাকা জোগাড় করার চেষ্টা করে। এবং দুনিয়াতে যত খুনি দেখবেন, যত খুনির হিস্ট্রি আমরা জানি, বেশিরভাগ খুনিরা খুনের আগে তারা মাদক গ্রহণ করে বলে আমরা জানি। তার মানে মাদক গ্রহণ করার পর তার দ্বারা মানুষ খুন করা কোনো ব্যাপার না, তার দ্বারা জেনা ব্যভিচার করা কোনো ব্যাপার না, তার দ্বারা মা বাবার সাথে বেয়াদবি করা কোনো ব্যাপার না, কারণ যার মাথারই ঠিক নাই তার দ্বারা সবকিছু করা সম্ভব। এই জন্য ইসলাম মাদকের ব্যাপারে এত কঠিন জায়গায় গিয়েছে। আমরা আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণের কথা বলতে শুনি। আমরা প্রশাসনকে এবং সরকারকে অনুরোধ করব যে মাদক নিয়ন্ত্রণ নয়, মুসলিম প্রধান অঞ্চলে মাদক নির্মূল করতে হবে। নিয়ন্ত্রণ নয় বরং নির্মূল করতে হবে। জায়গায় জায়গায় যদি মাদক এর বিপণন কেন্দ্র খোলা হয়, মাদকের বুথ খোলা হয়, সেখানে যদি নির্দিষ্ট বয়সের লোকেরা তথাকথিত লাইসেন্স নিয়ে মাদক গ্রহণ করার সুযোগ পায়, তাহলে মানুষ মাদকের দিকে আরো বেশি অগ্রসর হয়ে যাবে। ভাইরা আমার, এই উপমহাদেশে বাংলাদেশের মানুষ বিশেষ করে এই দিক থেকে এমন এক নেয়ামতের মধ্যে আছে, এই নেয়ামতের মধ্যে আমাদের আশেপাশের কোনো দেশ নাই। না মায়ানমার আছে, না ভারত আছে, না নেপাল আছে, না শ্রীলঙ্কা আছে। আমাদের আশপাশের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অনন্য এক উচ্চতায় আছে, একটা গর্ব করার মতো জায়গায় আছি যে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ জীবনে কখনো মাদক ছুঁয়েও দেখেনি। ঠিক না বে ঠিক? আমরা মিডল ইস্টের কথা জানি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাদকের ব্যাপারে এত কঠোর আইন করা আছে যে মাদক কেউ বিপণন করে, ব্যবসা করে, গোপনে গোপনে যদি ধরা পড়ে তাহলে মৃত্যুদণ্ড পর্যন্ত সেখানকার সর্বোচ্চ শাস্তি আছে। মুসলিম কান্ট্রি মালয়েশিয়াতে পর্যন্ত এরকম কঠোর শাস্তির ব্যবস্থা আছে। আমাদের দেশ যদিও অনেক দিক থেকে ভালো আলহামদুলিল্লাহ, এই দিক থেকে আমরা অন্য অনেকের চাইতে ভালো। এমনকি মিডল ইস্টের কথা আমি জানি, সৌদি আরবে অনেক দেশে প্রায় সময় দেখা যায় যে মৃত্যুদণ্ড পায় ভারতীয় নাগরিকরা, নেপালের নাগরিকরা, আশপাশে অনেক দেশের নাগরিকেরা। কিন্তু বাংলাদেশি লোকেরা তুলনামূলকভাবে এই অপরাধে তারা খুব বেশি